আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নৃগোষ্ঠী সম্প্রদায় বা আদিবাসীদের বসবাস। আমরা নানা কারণে নানাভাবে পশ্চাৎপদ। শিক্ষা, অর্থনীতি এবং সামাজিকভাবে সচ্ছলতা লাভ করতে না পারলে আমরা স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখছি তা স্বপ্নই থেকে যাবে। স্মার্ট বাংলাদেশ এই সেমিনারে উপস্থিত আজকে আমাদের প্রধান অতিথি জনাব কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাজশাহী এবং অত্র একাডেমির উপপরিচালক স্যার। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের বিশেষ অতিথি জনাব ডেভিড হেমব্রম, আঞ্চলিক পরিচালক কারিতাস রাজশাহী, এবং জনাব আকবরুল হাসান মিল্লাত, সম্পাদক দৈনিক সোনাদেশ রাজশাহী এবং অত্র একাডেমির নির্বাহী পরিষদ সদস্য। সামনে উপবিষ্ট রয়েছেন একাডেমির নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, প্রাক্তন সদস্যবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের সমাজপতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল কলেজের, বিশেষ করে কলেজের শিক্ষার্থী ভাই এবং বোনেরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আপনারা যারা আজকের স্মার্ট বাংলাদেশ সেমিনারে উপস্থিত হয়েছেন, একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল, জোহার, নমস্কার, গড়লাগি, গটেনি সামসিং। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সোনাদেশ পত্রিকা সম্মানিত সম্পাদক জনাব আকবরুল হাসান মিল্লাত মহোদয়, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত আমাদের নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের যে মূল প্রতিপাদ্য সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। আমরা ইতিমধ্যেই বিশ্বাস করি যে স্মার্ট বাংলাদেশটা কি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বিভিন্ন বক্তার কথায় আমরা শুনেছি স্মার্ট বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তব্যতেই স্মার্ট বাংলাদেশের কথা বলেন এবং উনি ঘোষণাও দিয়েছেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করবেন। তো সেই লক্ষ্যেই আমরা বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার, আলোচনা সভায় বিভিন্ন বক্তার কথাবার্তায় আমরা কিন্তু স্মার্ট বাংলাদেশ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছি। তো তারই আলোকে আমরা চেষ্টা করব আজকের যে স্মার্ট বাংলাদেশ শীর্ষক যে সেমিনার, সেই সেমিনারে স্মার্ট বাংলাদেশটা আসলে কি সেটা আসলে আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথম ভিত্তি হচ্ছে স্মার্ট নাগরিক। আমরা বলছি যে একজন নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হবেন। এর মাধ্যমে ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করবেন এবং সমস্যা সমাধানে পারদর্শী হবেন। আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রত্যয়নপত্র বা সনদপত্র যেটা বিভাগীয় বা জেলা প্রশাসক কার্যালয় থেকে দেওয়া হয়, আমরা তাকে সরাসরি আবেদন করে নিতাম। এখন তো অনলাইনে আবেদন করছি। আমি কিন্তু অনলাইনে আবেদন করেছি এই 29 ডিসেম্বর 2023। কাজে জড়িত থাকে, বিভিন্ন কাজে তাদের ইনভলভমেন্ট থাকে। এই কারণে হয় কি, সবাই সমানভাবে সময়ও দিতে পারে না। এই কারণে যখন আমাদের স্টাফরা সবাই প্রশিক্ষিত হয়ে যাবে এবং এই কার্যক্রমটা একটু শুরু করেছে, এটি পর্যায়ক্রমে সারা বাংলাদেশের সকল যারা ডিসি অফিসের স্টাফ রয়েছে তারা করবে এবং তারা যখন এটি পরিপূর্ণভাবে করবে তখন কিন্তু এটি আর আপনার সময় লাগবে না। তবে আমি সঞ্জয় কুমার, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে। আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ। আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ। স্যার আমাদের অনেক সুন্দর একটা সেমিনার উপহার দিয়েছেন। স্যার কিছুক্ষণ আগে বিষয়টা উপস্থাপন করেছেন যে আমাদের যারা ভার্সিটি বা উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে আমরা পড়াশোনা করি, তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো ফেস করতে হয়, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি, স্যারকে আমি এই বিষয়ে একটু প্রশ্ন করতে চাই। আর বিষয় হচ্ছে যে স্যার, যেহেতু আমরা গেজেটের বাইরে, কিন্তু এই মুহূর্তে কি আমরা ওই ডিসি অফিসের সনদপত্রটা পাওয়ার জন্য আবেদন করলে আমরা পাবো কি না? যতক্ষণ পর্যন্ত সরকারি গ্যাজেট নোটিফিকেশন না হবে ততক্ষণ পর্যন্ত আবেদন করে লাভ হবে না। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার আমরা যদি খুব ইতিহাস, খুব একেবারে স্পেসিফিক ইতিহাসের কথা যদি মানব সভ্যতা, সেটাও বেশি না, 8000 বেশি, খুব একটু বেশি তথ্য পাওয়া যায় না।
তাহলে মানুষ কিন্তু এগুচ্ছে তার মস্তিষ্কের জোরে, তার মস্তিষ্কে নানাভাবে সেই কাজ করে এগুচ্ছে। এখানে যে বন্ধুরা আপনারা যে প্রশ্নগুলো করেছেন, একটা জিনিস মনে রাখতে হবে কি, এটি এমন একটি আয়োজন, এমন একটি পদ্ধতি, এমন একটি আমাদের জন্য একটা সামনের জন্য যে কর্মযজ্ঞ যেটা তৈরি হয়েছে স্মার্ট বাংলাদেশ, এটি কিন্তু বিষয়টি কিন্তু একদিনের নয়। আমি শুরু করেছি, আমরা শুরু করেছি, সরকার শুরু করেছে, তার মানে এই নয় কি বিষয়টি এখন হয়ে গেল। যারা প্রশ্ন করলেন তাদেরকে কিন্তু এই জায়গাটা আপনাদের স্টাবলিশ, এবং যারা আপনারা বাইরে আছেন এইটুকুন আপনারা এই করেন বসে, আপনি 41 সাল নাগাদ আপনার অবস্থানটা কোথায় দাঁড়াবে। বন্ধুরা আপনি বলেন 30 বছর আগে যান, অসম্ভব, অসম্ভব, এটা কল্পনাই করা যায়নি তখন। ধন্যবাদ জনাব আকবরুল হাসান মিল্লাত, সম্পাদক দৈনিক সোনার দেশ রাজশাহী এবং অত্র একাডেমির নির্বাহী পরিষদ সদস্য মহোদয়কে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। যদি জানা থাকে তাহলে হোটেলে ঢুকতে পারবেন। এক কোনায় একদিকে রিসেপশনিস্ট বসে আছে, তিনি আপনাকে কিছু কাগজ ধরিয়ে দেবেন। তারপর খুব ভালো মতো যখন পড়ে দেখছি না আপনি এখান থেকে ইন্টারনেট সংযোগ পেতে পারেন, আপনাকে এই শর্তগুলো পূরণ করতে হবে। তারপর হোটেল থেকে আমাদের এই কি বলে যে জায়গায় AFDO, এটাকে অ্যাসোসিয়েশন ফর ফ্রাঞ্চাইজিস ডেভেলপমেন্ট বলা যায়, যে বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান, সেখানে যেতে হবে এবং কোনো লোকেশন বলে দেয়নি আমাদের। আমরা এতক্ষণ স্মার্ট বাংলাদেশের উপরে অনেক আলোচনা শুনলাম, আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। আমি সে বিষয়ে আর বক্তব্য দিতে চাই না, আমি ধন্যবাদ দিতে চাই। চাঁপাইনবাবগঞ্জ বাবুডাং থেকে এসেছেন কোল সম্প্রদায়ের প্রতিনিধি, তানোর এবং মোহনপুর থেকে এসেছেন কোড়া সম্প্রদায়ের প্রতিনিধি, এখানে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইরা, লুথারেন গার্লস হোস্টেল থেকে এসেছেন শিক্ষার্থী বোনেরা যারা বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আছেন ডিঙ্গাডুবা বয়েজ হোস্টেল থেকে শিক্ষার্থীরা, এবং বাগানপাড়া, টালিপাড়া, মুরসইল, মিয়াপুর, কলিমনগর থেকে এসেছেন আমাদের সমাজ প্রতিনিধি এবং সুধীজনেরা, গোদাগাড়ির উরাও দিগরি রাজা পরিষদ থেকে এসেছেন উরাও প্রতিনিধিবৃন্দ, সাঁওতাল সমাজের সামাজিক সংগঠন গোদাগাড়ি থানা পারগানা বাইশি থেকে এসেছেন আমাদের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, আইনজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুধীজন, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন একজন ফাদার, আমার বন্ধুবর, সে সাথে একাডেমির নির্বাহী পরিষদের সদস্য এবং একাডেমির কর্মকর্তা কর্মচারী। আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে দীর্ঘ সময় ধরে আজকের এই স্মার্ট বাংলাদেশ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেছেন, এই জন্য একাডেমির পক্ষ থেকে এবং আমরা যারা আয়োজক ছিলাম একাডেমির সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাতে চাই আমাদের একাডেমির উপপরিচালক স্যার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়কে। কল্যাণ স্যার অত্যন্ত দক্ষতার সাথে আমাদের দিক নির্দেশনা দেন এবং ওনার দিক নির্দেশনা মোতাবেকই আমরা সমস্ত কার্যক্রম পরিচালনা করি। স্যার দীর্ঘক্ষণ সময় দিয়েছেন চরম শত ব্যস্ততার মাঝেও। আমাদের আজকের বিশেষ অতিথি জনাব আকবরুল হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক, উনি সম্পাদক দৈনিক সোনার দেশ। পত্রিকার কাজে ব্যাপক ব্যস্ত থাকেন, এরপরেও ওনাকে যখন অনুরোধ করেছেন সময় দিয়েছেন, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। এবং আরেকজন ব্যস্ত মানুষ আমাদের বিশেষ অতিথি মিস্টার ডেভিড হ্যামরম, আঞ্চলিক পরিচালক কারিতাস রাজশাহী, উনিও সময় দিয়েছেন। আমরা একাডেমির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমি এটুকুই